রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ১৯ মে সোমবার সকালে ঢাকা মহানগর হাকিম সারাহ ফারজানা হক এই আদেশ দেন। এদিন সকাল 10:30টার দিকে ফারিয়াকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা তার কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং জামিন আবেদন মুলতবি রেখে ২২ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এর আগে ১৮ মে রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং আরও পরে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এক ফেসবুক পোস্টে বলেন, আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারব এই আশা। এই ধরনের গ্রেপ্তার সমর্থনযোগ্য নয় বলেও মন্তব্য করেন উপদেষ্টা ফারুকী। ফারুকীর ফেসবুক পোস্টের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এটি তার ব্যক্তিগত মত, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনয়শিল্পী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সরকার সংশ্লিষ্ট ২৮৩ জন এবং ৩ থেকে ৪০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন এনামুল হক নামের এক ব্যক্তি।